দীর্ঘদিনের উত্তপ্ত রোদ আর ভ্যাপসা গরমের পর রাজধানীতে নেমেছে স্বস্তির বৃষ্টি। রাজধানী সহ দেশের বেশ কয়েকটি এলাকায় গতকাল থেকেই হচ্ছে বৃষ্টিপাত। আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় এই বৃষ্টি হচ্ছে। তাদের মতে আগামী 2-1 দিনের মধ্যেই বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তখন বৃষ্টির পরিমাণ আরো বাড়বে। তবে আপাতত যে বৃষ্টি হচ্ছে তার প্রবণতা খুব বেশি তীব্র নয়। এটি শনিবার পর্যন্ত স্থায়ী হতে পারে। এদিকে সেপ্টেম্বরের শুরু থেকেই দেশে বৃষ্টি কমে গিয়েছিল। বিপরীতে গরম বেড়েছিল মারাত্মকভাবে। 1 সেপ্টেম্বর দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সিলেটে। তা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় ছিল 37 ডিগ্রি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এরপরই বৃষ্টি কমে গিয়ে শুরু হয় ভ্যাপসা গরম। এর মধ্যে কয়েকদিন দেশের অধিকাংশ জেলা প্রায় বৃষ্টিহীন ছিল। তবে গত 2 দিন ধরে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে। আজ শুক্রবার সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত রাজধানীতে 5 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর আগে গতকাল দেশের সর্বাধিক বৃষ্টিপাত হয়েছিল ফরিদপুরে, যার পরিমাণ ছিল 42 মিলিমিটার। ঢাকায় রেকর্ড করা হয়েছিল 22 মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার দুপুরের পর রাজধানীতে বৃষ্টি বাড়তে পারে। যদিও এর পরিমাণ খুব বেশি হবে না, তবে শনিবার থেকে বৃষ্টি কমে গেলেও রোববারের পর থেকে আবার বাড়তে পারে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বিভিন্ন স্থানে আজ বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলেও গরমের তীব্রতা কিন্তু কমছে না, কারণ বাতাসে আর্দ্রতার পরিমাণ এখন অনেক বেশি। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, মৌসুমী বায়ু এখন আগের তুলনায় কিছুটা সক্রিয়। পাশাপাশি সম্প্রতি হওয়া লঘুচাপ ও নিম্নচাপের কারণে প্রচুর জলীয় বাষ্প তৈরি হয়েছে, যা বৃষ্টিপাত বাড়াচ্ছে। এর আগে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, তীব্র ভ্যাপসা গরমের মধ্যে স্বস্তির বার্তা নিয়ে আসছে আংশিক মৌসুমী বৃষ্টিবলয় ঈশান 2। আগামী 14 থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত এটি দেশের বিভিন্ন প্রান্তে সক্রিয় থাকবে বলে আশা করা হচ্ছে। ফারিন রহমান প্রীতি, NPV।